বন্ধুরা বর্তমান সময়ে আপনি যদি ইউটিউব অথবা ফেসবুক ওপেন করেন সবার প্রথমে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে নিউজ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে নিউজ ভিডিও আপনারা কিভাবে বানাবেন। এখানে আপনারা ভিডিও ব্যবহার করতে পারবেন অথবা ফটো ব্যবহার করেও ভিডিও বানাতে পারবেন। ফটো এবং ভিডিও দিয়ে কিভাবে নিউজ ভিডিও বানাবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো। কারণ বর্তমান সময়ে একটা নিউজ চ্যানেল আপনি যদি খুলতে পারেন আর প্রতিনিয়ত যদি 2-4টা করে নিউজ ভিডিও আপলোড করতে পারেন 7 দিনের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলটি কিন্তু আপনি গ্রো করাতে পারবেন। কারণ বর্তমান সময়ে নিউজ ভিডিও ইউটিউবে আপলোড করলেই ভাইরাল। তো আপনি যদি নিউজ রিলেটেড ইউটিউব চ্যানেল খুলতে যান তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোনো প্রকার ফেস না দেখিয়ে ভিডিও অথবা ফটো ইউজ করে কিভাবে আপনারা নিউজ ভিডিও বানাতে পারবেন। সো নিউজ ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আপনাদের নিউজ কালেক্ট করতে হবে। নতুন নতুন বা গরম গরম খবর আপনারা কোথায় পাবেন, একদম লেটেস্ট আপডেট নিউজ কোথায় পাবেন, সেটা নেওয়ার জন্য আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপনি ওপেন করবেন, যেমন হতে পারে প্রথম আলো কিংবা সময় টিভি কিংবা যমুনা টেলিভিশনের ওয়েবসাইট ওপেন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম আলোর ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। ওকে বন্ধুরা, প্রথম আলোর ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে দেখুন এইরকম ইন্টারফেস কিন্তু শো করছে। এখান থেকে যদি একটু নিচের দিকে আসেন তাহলে এখান থেকে নিউজ কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এই নিউজটা 19 মিনিট আগে কিন্তু পাবলিক করা হয়েছে, 42 মিনিট আগে আপলোড করা হয়েছে। এই নিউজগুলো কিন্তু আপনি নিজেও ভিডিও আকারে বানিয়ে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন উইদাউট কপিরাইটে। এ ধরনের ভিডিও আপনি কীভাবে বানাবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তো সবার প্রথমে যেটা আমাদের লেটেস্ট নিউজ 19 মিনিট আগে আপলোড করা হয়েছে, প্রধান উপদেষ্টা পদ শিক্ষার্থীদের প্রস্তাব ফেরাতে পারি না ডাক্তার ইউনূস। অর্থাৎ ডাক্তার ইউনূস বলেছেন শিক্ষার্থীদের অনুরোধ আমি ফেরাতে পারি না। এর জন্য দেখুন সে কিন্তু একটা বিবৃতি দিয়েছে অথবা কিছু একটা কথা বলেছে, সে কোথায় আছে না আছে সে সম্পর্কে কিন্তু ইন ডিটেলস একটা ভিডিও আপনাকে বানাতে হবে। আমরা নিউজটা ওপেন করে নিচ্ছি, এটা ক্লিক করে। নিউজটা ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডাক্তার ইউনূসের কিন্তু একটা ফটো ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু নিউজ দেওয়া হয়েছে, অর্থাৎ কিছু লিখে দেওয়া হয়েছে। এই লেখাগুলো আপনাকে জাস্ট রিডিং পরে ভয়েস ওভার করে নিতে হবে, ভয়েস ওভার করে একটি ভিডিও বানাতে হবে। যেমন এইরকম ভাবে আপনি ভয়েস ওভার করবেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদ পেতে যাচ্ছেন ডাক্তার ইউনূস এবং ডাক্তার ইউনূস এটাও বলেছেন এত ত্যাগ স্বীকার করা শিক্ষার্থীদের প্রস্তাব ফেরাতে পারে না। এইরকম করে সুন্দরভাবে আপনি ভয়েস ওভার করবেন এবং নিচে যেটা লেখা আছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডাক্তার মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরকম করে সুন্দর করে কিন্তু আপনাকে ভয়েস ওভার করতে হবে। সো ভয়েস ওভার করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যেভাবে লেখা আছে সেভাবেও আপনি ভয়েস ওভার করতে পারেন অথবা নিজের মতো করে ক্লিপিং করেও কিন্তু আপনি ভয়েস ওভার করতে পারেন। যেমনটা এখানে যেভাবে লেখা আছে লেখাগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজের মতো করে মডিফাই করতে পারবেন, কোনো সমস্যা কিন্তু হবে না। ঠিক আছে, আপনি যদি একটু মডিফাই করেন তাহলে কিন্তু ইউনিক একটা ভিডিও হবে। কারণ এখানে যেভাবে লেখা আছে সেভাবেই যদি আপনি বানান অনেকেই কিন্তু সেই রকম ভাবেই বানাবে। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন নিউজ ভিডিও, অনেকেই কিন্তু এই ওয়েবসাইট থেকে একইভাবে ভয়েস ওভার করে ভিডিও বানাতে পারে। সেক্ষেত্রে আপনার এবং অন্যের ভয়েস ওভার কিন্তু একই হয়ে যেতে পারে। আমি আপনাকে অনুরোধ করব অবশ্যই আপনাদের যতটুকু ক্রিয়েটিভিটি আছে, আপনার ভিতরে যতটুকু নলেজ আছে, আপনি প্রত্যেকটা লাইন একটু মডিফাই করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ভিডিওটা কিন্তু একটু ইউনিক হবে, আপনার ভিডিওটা দর্শকরা শুনে মজা পাবে। ওকে, এখান থেকে ভয়েস ওভার করার জন্য আপনি যতটুকু ভয়েস ওভার করবেন ততটুকু কিন্তু জাস্ট আপনি এখান থেকে লিখে নেবেন। ওকে, আমি এখান থেকে লিখে নিচ্ছি না, আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। আমি স্ক্রিনশট থেকে আপনাদের ভয়েস ওভার করে দেখাবো কিভাবে স্ক্রিনশট থেকে ভয়েস ওভার করতে হয়। ওকে, এখান থেকে এতটুকু আমরা স্ক্রিনশট দিয়ে নিচ্ছি। স্ক্রিনশট দেওয়ার পরে আমাদের ইনফরমেশনটা কিন্তু কালেক্ট করা হয়ে গেল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিডিও ফুটেজ অথবা ফটো কালেক্ট করতে হবে। ফটো কালেক্ট করার জন্য আপনারা এখান থেকে এই ফটোটাও কিন্তু ডাউনলোড করতে পারেন। ফটোর উপরে ক্লিক করে ধরে রাখবেন, তারপর ডাউনলোড অপশন আসবে, আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করলে ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এই সমস্ত ফটো কিন্তু আপনি একদম কপিরাইট ফ্রিতে ইউজ করতে পারবেন। আমি যে টিপসটা আপনাদেরকে এডিটিংয়ে শিখিয়ে দেবো সেই টিপসটা যদি ফলো করেন। ওকে, ফটো ডাউনলোড করার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি আবার ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট সার্চ করে দেবেন আপনি যে টপিকে ভিডিও বানাচ্ছেন সেই টপিকটা। ঠিক আছে, এখান থেকে মনে করুন ডাক্তার ইউনূস সম্পর্কে আমরা ভিডিও বানাচ্ছি, এমনকি ছাত্রছাত্রীদের নিয়ে ভিডিও বানাচ্ছি, তাহলে তাদের কিছু ভিডিও ফুটেজ লাগবে, এমনকি ডাক্তার ইউনূসের ফটো লাগবে, সেগুলো আপনাদের এখন কালেক্ট করতে হবে। সেগুলো কালেক্ট করার জন্য গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর আপনাকে সার্চ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করে দিয়েছি স্টুডেন্ট প্রোটেস্ট বাংলাদেশ, এটা লিখে আমি জাস্ট সার্চ করে দিয়েছি। সার্চ করে দেওয়ার পরে এখান থেকে দেখুন ইমেজ বলে একটি অপশন আছে। ঠিক আছে, এই ইমেজের উপর আপনি যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে প্রচুর সংখ্যক ফটো চলে আসবে। এখান থেকে আপনার ইচ্ছা মতো ফটো কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন, কোনো সমস্যাই কিন্তু হবে না। এখান থেকে আমি কিছু ফটো ডাউনলোড করে নিচ্ছি এবং এখান থেকে ভিডিও কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন। ভিডিও কিভাবে কালেক্ট করবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি।
ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজার থেকে অথবা ইউটিউব থেকেও কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারেন। তবে ভিডিও যদি ডাউনলোড করে আপনি ইউজ করতে যান সেক্ষেত্রে আমি বলবো আপনাকে ফেস দেখাতে হবে। যেমন আপনি সাইডে একটা ভিডিও ওপেন করে দিবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনি বলবেন যে এই ভিডিওতে কি বলা হয়েছে, এমনকি ডাক্তার ইউনুস কি বলেছে আপনারা একটু নিজের মুখে শুনুন, কিংবা ছাত্ররা কি বলছে আপনি একটু নিজের মুখেই শুনুন। এরকম করে জাস্ট আপনি রিয়াকশন করার মতো একটা ভিডিও কিন্তু সাইডে ইউজ করতে পারেন। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও চলছে, আমি যদি এখানে ভয়েস ওভার করি যে ছাত্ররা কি বলছে আপনি একটু শুনুন। সেই জায়গা থেকে আমরা বিভিন্ন যারা দল রয়েছে রাজনৈতিক দল তাদের ওকে, এরকম ভাবে আমি সাইডে কিন্তু ভিডিও প্লে করে দিয়েও একটা নিউজ ভিডিও বানাতে পারবো। যদি এরকম ভাবে ভিডিও আপনারা বানাতে চান, নিজে ফেস দেখাবেন, অন্যের ভিডিও ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন যে ভাইয়া অন্যের ভিডিও ইউজ করে আমরা কিভাবে ফেস দেখে ভিডিও বানাবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফটো দিয়ে ভিডিও বানানো শেখাবো, কারণ এখানে কিন্তু আপনাকে ফেস দেখাতে হচ্ছে না। আর আপনি যদি ভিডিও ইউজ করেন তাহলে কিন্তু আপনাকে ফেস দেখাতে হবে, তাছাড়া কিন্তু কপিরাইটের যে প্রবলেম সেটা কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। আর যদি ফেস না দেখেন সেক্ষেত্রে ফটো দিয়ে কিন্তু খুব সহজে আপনি ভিডিও বানাতে পারবেন। ওকে বন্ধুরা, আমরা যে ভয়েস ওভারগুলো করবো সেই ভয়েস ওভারগুলোর সাথে মিল রেখে কি কি ফটো আমাদের প্রয়োজন সেই সমস্ত ফটো কিন্তু আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়েছি। ফটো ডাউনলোড কমপ্লিট, ইনফরমেশন কমপ্লিট। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এগুলাকে জোড়া দিতে হবে। ফটো এবং ইনফরমেশন অর্থাৎ ভয়েস ওভার দুইটা যদি আপনি এডিটিং করতে পারেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু রেডি। ভিডিও এডিটিং করার জন্য যে কোনো একটা এডিটিং সফটওয়্যার আপনি ওপেন করে নিতে পারেন, কাইনমাস্টার অথবা ভিএন এডিটর, ক্যাপকাট, ইনশট, যেটাতে আপনি এডিটিং ভালো বোঝেন সেটাই আপনি ওপেন করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, এই সমস্ত ভিডিও কিন্তু আপনি ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওকে, এখান থেকে দেখুন আমি ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইনশট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন, ভিডিওর উপরে ক্লিক করে দেবেন, এখান থেকে নিউয়ে ক্লিক করে দেবেন। নিউয়ে ক্লিক করে দেওয়ার পর সাইডে ফটো দেখতে পাচ্ছেন, এখান থেকে সবার প্রথমে আপনাকে যে কোনো একটা ফটো সিলেক্ট করতে হবে, যে কোনো একটা ফটো। এখান থেকে আমরা ডাক্তার ইউনুসের একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এই ফটোটা কিন্তু আমাদের ইউটিউবের শর্ট রেশিওতে হয়ে আছে, আমাদের এই ফটোটা কিন্তু লং রেশিওতে কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য এখান থেকে ক্যানভাসে ক্লিক করবেন। ক্যানভাসে ক্লিক করার পর এটাকে জাস্ট আপনি লং ভার্সনে 16:9 ক্লিক করে জাস্ট আপনি একটু জুমিং করে দেবেন। ওকে, জুমিং করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এখন লং রেশিওতে কনভার্ট হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমাদের কিন্তু সুন্দর করে এডিটস করতে হবে। তবে এখানে যে ফুটেজটা আপনি দেখতে পাচ্ছেন বা ফটোটা দেখতে পাচ্ছেন, এই ফটোটা আপনার ভিডিওর লেন্থ কতটুকু হবে ততদূর পর্যন্ত কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। মনে করুন আপনার ভিডিওটা 2 মিনিটের হবে, তাহলে এরকমভাবে জাস্ট আপনি সাইডে স্ক্রল করলে কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে। ওকে, ভিডিওটা আপনি জাস্ট লেয়ারটা লম্বা করলেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে এখানে ভয়েস ওভার করে দিতে হবে, কারণ ভয়েস ওভারের সাথে মিল রেখে আপনাকে এখানে ফটো একের পর এক এন্টার করতে হবে। ভয়েস ওভার করার জন্য সবার প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে স্ক্রিনশটগুলো দিয়েছি ভয়েস ওভার করার জন্য আপনারা অবশ্যই খাতায় লিখে নেবেন অথবা সেটা দেখে দেখে ভয়েস ওভার প্রথমেই করে নেবেন। এখানে রেকর্ডিং সফটওয়্যারে এসে আপনি যদি ভয়েস ওভার করতে যান সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে, অথবা আমার মতো করে আমি যেভাবে দেখাচ্ছি সেরকমভাবে কিন্তু ভয়েস ওভার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি পিআইপি ফাইলে ক্লিক করে দিচ্ছি। সাইডে দেখতে পাচ্ছেন পিআইপি ফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফটোতে ক্লিক করছি এবং স্ক্রিনশট আমরা নিয়ে নিচ্ছি। ওকে, দুইটা স্ক্রিনশটে কিন্তু আমাদের চলে আসছে। এখান থেকে আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্ক্রিনশটের লেন্থ কিন্তু বাড়িয়ে নিতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিওতে আপনাদের এডিটিং করতে হবে, ভয়েস ওভার করতে হবে। সো আমি এই স্ক্রিনশটের লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, সম্পূর্ণ ভিডিওতে দেখুন অ্যাপ্লাই হয়ে গেছে। এখন এটা দেখে দেখে জাস্ট আমরা ভয়েস ওভার করে দেবো। ভয়েস ওভার করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন মিউজিক অপশন, মিউজিকের উপরে জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রেকর্ড অপশন, রেকর্ডে ক্লিক করে এখানে যেটা লেখা আছে সেরকমভাবে জাস্ট আপনি একটু মডিফাই করে নিজের মতো করে ভয়েস ওভার করে দেবেন। আমি ভয়েস ওভার করে ফিরে আসছি। ওকে বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু স্ক্রিনে থাকা লেখা দেখে দেখে ভয়েস ওভার করে দিয়েছি। তবে আমাদের নিজের মতো করে একটু ভয়েস ওভার করেছি, যেটা লেখা আছে সেটাই কিন্তু আমরা ভয়েস ওভার করে নিই। আমরা জাস্ট আপনাদের যদি একটু প্লে করে শোনাই। বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদের জন্য স্বীকৃতি জানিয়েছে ডাক্তার ইউনুস। তিনি আরো বলেছেন, এত ত্যাগ স্বীকার করা শিক্ষার্থীদের প্রস্তাব ফেরাতে পারি না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডাক্তার মোহাম্মদ, অর্থাৎ যেভাবে লেখা আছে সেভাবে জাস্ট আমি ভয়েস ওভার না করে একটু পরিবর্তন করে দিয়েছি, নিজের মতো করে একটু মডিফাই করেছি। সেক্ষেত্রে এখানে যে ক্লিপটিংগুলো আছে বা লেখাগুলো আছে সেটার সাথে কিন্তু মিশবে না। অন্য কেউ যদি এটা দেখে দেখে ভিডিও বানায়ও তার সাথে আমার ভিডিওটা মিশবে না। এরকমভাবে একটু ইউনিকনেসের সাথে ক্রিয়েটিভিটি দিয়ে একটু ভয়েস ওভার জাস্ট একটু মডিফাই করলে কিন্তু অবশ্যই ভিডিওটা ইউনিক হবে। ওকে, এখন দেখুন এই স্ক্রিনে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু আমাদের ডিলিট করে দিতে হবে, কারণ এই লেখাগুলোর আমাদের আর প্রয়োজন নাই। ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিনশটগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমাদের এখন এই ভয়েস ওভার দেখে দেখে এখানে কিন্তু ফটো নিয়ে আসতে হবে। ঠিক আছে, সবার প্রথমে আমাদের যে ফটোটা নিয়ে আসতে হবে, দেখুন আমরা এখান থেকে জাস্ট ভিডিওটা প্লে করে দিচ্ছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদের জন্য স্বীকৃতি জানিয়েছে ডাক্তার ইউনুস। এখানে কিন্তু সবার প্রথমে ডাক্তার ইউনুসের ফটো প্রয়োজন হবে। ফটো নেওয়ার জন্য পিআইপি ফাইলে ক্লিক করে দিবেন। এখান থেকে ফটো আপনি যেহেতু আগে থেকে ডাউনলোড করে নিয়েছেন, আপনি অবশ্যই একটা ফটো এখান থেকে নিয়ে নেবেন।
ওকে, আমরা জাস্ট ফটো এখান থেকে নিয়ে নিচ্ছি এবং এটাকে জাস্ট আমি জুমিং করে দিচ্ছি। জুমিং করে দেওয়ার পরে এই ফটোটার কিন্তু অ্যানিমেশন আপনাকে সেট করে দিতে হবে। অ্যানিমেশন সেট করলে কিন্তু খুব সহজে ফটোটা বা ভিডিওটা আপনাদের সুন্দর হবে। ওকে, এখান থেকে দেখুন আমরা ফটো ওকে এরকম ভাবে জাস্ট আমরা অ্যানিমেশন সেট করে দিচ্ছি। তারপর টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা আবারও ভিডিওটা প্লে করছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদের জন্য স্বীকৃতি জানিয়েছে ডক্টর ইউনূস। তিনি আরো বলেছেন, এত ত্যাগ স্বীকার করা শিক্ষার্থী। ওকে, এখান থেকে কিন্তু আমাদের ফটো পরিবর্তন করে দিতে হবে, কারণ এখানে কিন্তু তিনি আরও বলেছেন, আমরা বলেছি সেখান থেকে আমরা অন্য একটা ফটো নিয়ে আসবো। যত দ্রুত সম্ভব আপনি যখন ফটো পরিবর্তন করতে পারবেন ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হবে, এমনকি একটা দর্শক দেখেও মজা পাবে। একটা ফটো যদি 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত যায় সেক্ষেত্রে কিন্তু দর্শকরা একই ফটো দেখতে দেখতে কেমন একটা বোরিং ফিল করবে। সেক্ষেত্রে আপনি আবারও একটা ফটো নিয়ে আসবেন, এখান থেকে পিআইপি ফাইলে ক্লিক করে দেবেন, আরও একটা ফটো এখান থেকে আপনি নিয়ে নেবেন। ওকে, এখান থেকে আমি একটা জাস্ট ফটো নিয়ে নিচ্ছি, এই ফটোটা নিয়ে নিলাম। ওকে, এই ফটোটা নেওয়ার পরে জাস্ট আমি এটাকে জুমিং করে দেওয়ার পরে এটাকে জাস্ট আমি অ্যানিমেশন সেট করে দেবো। অ্যানিমেশন এখান থেকে কম্বো, এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমি সেট করে দিচ্ছি। ওকে, দেওয়ার পরে জাস্ট আমি আবারও প্লে করে দিচ্ছি। তিনি আরও বলেছেন, এত ত্যাগ স্বীকার করা শিক্ষার্থী। এখানে কিন্তু শিক্ষার্থীর কথা বলা হয়েছে, তাহলে শিক্ষার্থীদের কিন্তু ফটো নিয়ে আসতে হবে। ফটো নিয়ে আসার জন্য সাইডে স্ক্রল করছি, পিআইপি ফাইলে ক্লিক করছি, এখান থেকে শিক্ষার্থীদের ফটো আমি জাস্ট নিয়ে নিচ্ছি। ওকে, নেওয়ার পরে এখানে জাস্ট আমি অ্যানিমেশন সেট করে দিচ্ছি। অ্যানিমেশন জাস্ট কম্বো, এখান থেকে একটা অ্যানিমেশন আমি সেট করে দিচ্ছি। ওকে, আমি আবারও প্লে করে দিচ্ছি। স্বীকার করা শিক্ষার্থীদের প্রস্তাব ফেরাতে পারি না। ওকে, এখানে জাস্ট এতটুকু রাখবো, তারপরে আমরা জাস্ট আবারও ভিডিওটা ওপেন করে নেব। অন্তর্বর্তীকালীন এখান থেকে অন্তর্বর্তীকালীন সময়, এখানে কিন্তু আমাদের আবারও ফটোর প্রয়োজন হবে। এখান থেকে জাস্ট এই যে অন্তর্বর্তী সময়ের একটা কিছু ফটো আমাদের প্রয়োজন হবে, এই ফটোটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। এখান থেকে আমরা আবারও অ্যানিমেশন, এখান থেকে কম্বো একটা অ্যানিমেশন আমরা জাস্ট সেট করে দিলাম। ওকে, এখন দেখুন, ফেরাতে পারি না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উপদেষ্টা হিসেবে ডাক্তার মোহাম্মদ, এখান থেকে ডাক্তার মোহাম্মদ ইউনূসের কথা আমরা আবারও বলেছি, তাহলে আমাদের তার ফটো আবারও নিয়ে আসতে হবে। ওকে, এখান থেকে সেই ফটোটা আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে এটাকে জুমিং করে দিলাম, দেওয়ার পরে আবারও এই ফটোটার অ্যানিমেশন আমরা সেট করলাম। সেম প্রসেসে একের পর এক ফটো নিয়ে আসবেন এবং আপনারা অ্যানিমেশন সেট করে দেবেন। ঠিক আছে, দেখুন হিসেবে ডাক্তার মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে বৈষম্য বিরোধী ছাত্র। এখান থেকে ছাত্র আন্দোলনের কথা বলা হয়েছে, তাহলে ছাত্রদের কিছু ফটো আমাদের এখানে নিয়ে আসতে হবে। এখান থেকে কিন্তু স্টুডেন্টের ফটো আমরা নিয়ে নিচ্ছি। ওকে, আমরা ফটোটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে জাস্ট আমরা অ্যানিমেশন সেট করে দিব। এখান থেকে কম্বো, এখান থেকে একটা অ্যানিমেশন সেট করে দিলাম। ওকে, দেখুন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সে প্রস্তাবে সায় দিয়েছে শান্তিতে নোবেল জয়। এখানে নোবেল জয়ের কথা বলা হয়েছে ডাক্তার ইউনূসের। এখান থেকে সেরকম একটা ফটো জাস্ট আমরা সিলেক্ট করে দেবো। ওকে, এই ফটোটা সুন্দর দেখা যাচ্ছে, এই ফটোটা জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর অ্যানিমেশন, এখান থেকে কম্বো, এখান থেকে যে কোনো একটা কম্বো জাস্ট আমরা সিলেক্ট করে দেবো। ওকে, দেখুন প্রস্তাবে সায় দিয়েছে শান্তিতে নোবেল জয়ী ডাক্তার ইউসুফ। ওকে, এতটুকুই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও এডিটিং করে দেখালাম। ভিডিওটা দেখতে পাচ্ছেন 19 সেকেন্ডের। আমি যদি ভিডিওটা আপনাদের আবারও প্লে করে শোনাই, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদের জন্য স্বীকৃতি জানিয়েছে ডক্টর ইউনূস। তিনি আরও বলেছেন, এত ত্যাগ স্বীকার করা শিক্ষার্থীদের প্রস্তাব ফেরাতে পারি না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডাক্তার মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সে প্রস্তাবে সায় দিয়েছে শান্তিতে নোবেল জয়ী ডাক্তার ইউসুফ। ওকে, এরকমভাবে ডেডিকেটেড একটা ভিডিও কিন্তু 2 থেকে 3 মিনিট হতে পারে, 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে। আপনার ভিডিওটার লেন্থ আপনি যত বেশি করবেন ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি তত বেশি হবে। তবে বোরিং ফিল করবে এরকমভাবে ভিডিও কখনো বানাবেন না। আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এরকমভাবে যদি আপনার ভিডিও বানাতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভিডিও 7 দিনের মধ্যে ভাইরাল হবে। এবং এই টাইপের ভিডিও কিন্তু এখন বর্তমান সময়ে ইউটিউব, ফেসবুকে ভাইরাল। তাই আমি অনুরোধ করবো অবশ্যই দেরি না করে আজকে থেকেই শুরু করে দেবেন এমন একটি চ্যানেল, অবশ্যই একটি নতুন চ্যানেল খুলে নিউজ অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরিতে এমন ভিডিও বানিয়ে কিন্তু আপনি রেগুলার আপলোড করবেন। তাহলে 100% 7 দিনের মধ্যে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়া সম্ভব। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে এই ধরনের ভিডিও কীভাবে আপলোড করতে হয় যদি না জানেন তাহলে অবশ্যই কমেন্টস করতে পারেন যে ভাইয়া কীভাবে এই ধরনের ভিডিও আপলোড করে ভাইরাল করবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।